কিছু গাছ আছে কিছু জায়গায় বেশ ভালো লাগে যদি আপনি এটা একটা সেরামিকের টবের মধ্যে বসান। একেবারে কমন ভ্যারাইটির একটা গাছ আর অতি সাধারণভাবে হয় ভীষণ ভালো একটি গাছ। দেখুন, কমন বললাম এই কারণে গাছটিকে আপনি খুব সাধারণভাবে করতে পারবেন। আর আমরা এই গাছকে যখন কোনো টবের মধ্যে রোপণ করি, শুধু এর মাঝে মধ্যে পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ধরুন এইভাবে পাতাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছের গোড়াতে। এই জাতি গাছে একটু জল কম পছন্দ করে, তবে জল কম পছন্দ করে ছাওয়া জায়গা মানেই আপনার সাথে সাথে থাকবে, অর্থাৎ রৌদ্র আসবে আর রৌদ্র একটু কম থাকবে এমন একটি স্থানে রাখবেন। মাটির মধ্যে যদি আপনার হালকা মানে কম্পোজের ভাগ বেশি থাকে তাহলে এই গাছ কিন্তু ভালো কালার করে। এবং যদি আপনি এটিকে সম্পূর্ণ ধুলোবালির উপরে রোপণ করে থাকেন তাহলে জানবেন এর কিন্তু ভালো কালার হবে। তো এই সকল গাছকে আমরা অনায়াসেই মানে বাড়ির আনাচে কানাচে রাখতেই পারি আর সহজ একটি প্ল্যান্ট। তবে এই গাছটির ক্ষেত্রে বলবো সন্ধ্যের পরে পাতার উপরে জল দেবেন না। এই গাছটি কেন, এর মতো যে সকল গাছগুলো রয়েছে মানে ঘনত্বে এবং ছাওয়াযুক্ত ইনডোরে রয়েছে তাদেরকে সন্ধ্যের পরে দেওয়ার দরকার নেই। তবে এই গ্রীষ্মের সময় দিতে পারেন, অন্যান্য সময় কিন্তু দেবেন না। যদি দেন তাহলে কি হয়, সারা রাত্রি গাছটি আপনার ভিজে থাকবে আর রৌদ্র পাচ্ছে না মানে স্যাঁতস্যাঁতে জায়গা, আর সেক্ষেত্রে তো ভেজা ভাব থাকবেই সব সময়ের জন্য। সেই জন্য এইগুলোকে আপনাকে দিনের আলো থাকতেই অবশ্যই এই গাছে জল দিয়ে স্নান করানোটা ভালো, আর ভীষণ ভালো থাকবে এই গাছটি। যেমন এই ডেসিনা, এটাকে ব্যাবি ডেসিনা বলা হয়। আর এটাকে কিন্তু খুব বেশি রৌদ্রে রাখবেন না, এটা ঠিক আছে, কিন্তু একেবারে বাড়ির একেবারে ছাওয়াযুক্ত জায়গা দারুণভাবে রাখা মানে দারুণভাবে রৌদ্র না পাওয়া সেটা তো ঠিক আছে, কিন্তু ছাওয়া রৌদ্র আপনার থাকতে হবে এমন একটি জায়গায় রাখবেন। তবে হ্যাঁ, এটার ক্ষেত্রে বলবো যে গাছ যদি আপনি এটার ডোগাটা না কেটে দেন তাহলে কি হবে, তো গাছটি প্রথম অবস্থাতে বৃদ্ধি হতে থাকবে আর লম্বা হতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভালো দেখাবে না। সেই জন্য মোটামুটি 1 ফুটের মতো রেখে গাছটি একটু বড় হয়ে গেলে কেটে দেবেন, কেটে দিয়ে এটাকে ফেলে দেবেন না, আর একটি জায়গায় বসিয়ে দেবেন। আর এই গাছটি কিন্তু আপনার ভালো হতে থাকবে। এই গাছটির নাম কলোরমা, এটাও তাই। যদি থাকে বেশ বড় সড়ো গাছ হয়ে গেল আপনার, ধরুন 1-2 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে কিন্তু নিচে একদমই পাতা নেই, চিন্তা করার কোনো দরকার নেই, অবশ্যই আপনি কাটিং করে দিন। আর এ সময় অবশ্যই কাটিং করতেই পারেন, আর কাটিং করলে কিন্তু অনেক ডাল বেরোতে থাকবে মানে অনেক শাখা বেরোতে থাকবে, আর গাছটি কিন্তু বেশ ভালো দেখাবে। অর্থাৎ আপনি অনায়াসেই এই সময় গাছটিকে বড় যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কাটিং করে দেবেন, ভালো লাগবে আপনার এই গাছটি। গাছটির নাম হচ্ছে কলোরমা। একটু একটু ছাওয়াযুক্ত স্থান থাকলেই তাহলে জানবেন আপনার এই সাফলরা গাছটি কিন্তু দারুণ সুন্দর হয়। তো এই সাফলরা গাছের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে পাতার এক একটা করে পাতা পচতে থাকছে, মানে আপনি রৌদ্রতে একদমই দিচ্ছেন না, সেক্ষেত্রে দেখবেন একটা একটা করে কিন্তু পাতা খসতে থাকবে। অর্থাৎ এই গাছটিকে আপনি সম্পূর্ণ রৌদ্রে না রাখলেও অন্তত কিছুক্ষণ রৌদ্র লাগবে এমন স্থানে রাখুন, আর গাছটির পাতা রঙও করবে, গাছটি কিন্তু সুন্দর হতে থাকবে। পাতাবাহার হিসাবে অনেক গাছ পাই আমরা, এবং পাতাবাহার এবং ফুল হয়, অর্থাৎ এই গাছটির নাম হচ্ছে ডেসিনা, এর কিন্তু ভালো ফুলও হয়। যেমন এই সিটিডি ডেসিনা, এটার ফুল হয় না, তবে একটু রৌদ্র পেলে গাছের পাতার কালারটাও কিন্তু ভালো হয়। হালকা একটু রৌদ্র যত পাবে আর রৌদ্র পেলে কিন্তু এই গাছটি ভালো হয়। তো ফাইকাস প্রজাতির গাছ, আর এই ফাইকাসের ইয়েলো রয়েছে, এটা কিন্তু হোয়াইট, আর এর থেকে কিন্তু ঝুরি নাবে। অবশ্যই এটা ভালো বনসাই করার জন্য এবং পাতাবাহার হিসাবে আপনি অবশ্যই রাখতে পারেন। যেমন এই গাছটির নাম হচ্ছে একালেপা। আর একালেপা গাছটিকে কিন্তু আপনি রৌদ্রেই রাখবেন, এটাকে ছাওয়াতে রাখলে কিন্তু গাছটিতে পাতার কালার দেখতে পাবেন না। অনেক ধরনের পাতার কালার হয়, আর কোনোটাও দেখবেন লালের সাথে হলুদ, কোনোটাই দেখবেন হলুদের সাথে সবুজ, নানান ধরনের কালার হয়। আর পাতাবাহার হিসাবে এই সকল পাতাবাহারগুলো কিন্তু বেশ ভালো। যেমন এই অ্যারেলিয়ার গাছটি যত রৌদ্র পাবে পাতার কালার করে, তবে একেবারে এই গ্রীষ্মের রৌদ্রেতে কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখার দরকার নেই, মোটামুটি রৌদ্র পাবে, তবে কিন্তু পাতার ভাব মধ্যে কিন্তু গোল্ডেন আর ইয়েলো ভাবটি আসবে দেখতে, তবেই ভালো লাগবে। এখন অনেকগুলো গাছের নাম জেনে নেই, আর গাছের নামগুলো যদি আমরা বারে বারে জানতে থাকি তাহলে ভালো হয় এবং গাছের বিষয়ে কিছু জানা যায়। যেমন ধরুন আপনার এই
সিজিয়ামের এই গাছটিকে আপনি যত রৌদ্রেতে রাখতে পারবেন পাতার কালার কিন্তু তত সুন্দর হবে। তবে এটি একটি ফুলের গাছ, তো ফুল প্লাস পাতা দুই দেখতে পাবেন আপনি, অবশ্যই এটি রাখতে পারেন। গাছটি পুরানো দিনের গাছটি, বক ফাইকাস নামে আমরা চিনি, তো এর নাম হয়তো রয়েছে আরো কিছু। যাই হোক, তবে ভালো বেশ বল শেপে তৈরি হতে থাকে, যেমন টেবিল কামিনী ইত্যাদি হয় এই ধরনের কিন্তু দেখতে এই গাছটি। তবে এটা কিন্তু একেবারে খুব ভালো একটা বনসাইয়ের গাছ। সিঙ্গোনিয়ামের এই গাছটি আপনি রাখতে চেয়েছেন, তবে মাঝে মধ্যে কিন্তু একটু রৌদ্র দিতে থাকবেন। ধরুন 15 দিন আপনার বাড়িতে রয়েছে, আর মাঝে মধ্যে একটু রৌদ্র পেয়ে যদি গাছে দিতে পারেন, তাহলে গাছের রংটা ভালো থাকবে, পিঙ্কের ভাবটা কিন্তু বেশি আসবে। আর আপনি রৌদ্র দিচ্ছেন না একদমই, তাহলে কিন্তু পাতার রংটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে, মানে রংটা কিন্তু এতটা ভালো যে ডিপ পিঙ্ক সেটা কিন্তু আসবে না। সেই জন্য গাছে মাঝে মধ্যে একটু রৌদ্র সকল প্রজাতির গাছেরই কিন্তু প্রয়োজন হয়ে ওঠে, সেটা ইনডোর আউটডোর যাই হোক না কেন। যখন আপনারা গাছে জল দেবেন, আর সেই সময় গাছকে একটু হালকা রৌদ্র খাইয়ে তুলে দেবেন। ধরুন 6 দিন 7 দিন 8 দিন ছাড়া মাঝে মধ্যে একটু রৌদ্র দেবেন, তাহলে ইনডোরের গাছ কিন্তু আপনার ভালো থাকবে। কাঠগোলাপের গাছ যদি আপনি রোপণ করে থাকেন, তবে একটু ছোট টবে দেবেন, তাহলে ফুলের পরিমাণটা বেশি পাবেন। অবশ্যই মাটির সঙ্গে 30% বালি মেখে গাছ করবেন। আর জল তো খুব কমই লাগে, আর অ্যাডেনিয়াম বা এই কাঠগোলাপ এদের ক্ষেত্রে জল খুব কম লাগে, আর রৌদ্র তো বেশি লাগে। অর্থাৎ আপনি যতটা পারবেন রৌদ্র দেবেন, তবে কিন্তু বেশি বেশি ফুল পাবেন। দেশীয় জবা, দেশীয় টগর এদের ক্ষেত্রে বলবো, এতে কিন্তু বড় পোকা বেশি আক্রমণ করে, মানে লেদা পোকার আক্রমণটা বেশি করে। অর্থাৎ বাড়িতে যে কীটনাশক ওষুধ রয়েছে, যে কোনো কীটনাশক, তবে প্রোক্লেম নামে ওষুধটি আপনি দিতে পারেন, ভালো কাজ করবে। বা ফেন্ডাল নামে ওষুধ দিয়ে দিতে পারেন, সেটি ভালো কাজ করবে। তবে লেদা পোকার জন্য প্রোক্লেম এবং হামলা নামে ওষুধটি বেশ ভালো, দিতে পারেন, ভালো কাজ অবশ্যই পাবেন। ওষুধটা কিন্তু সন্ধ্যের পরেই দেবেন, তাতে বেশি ভালো কাজ পাবেন। তবে যখন গাছে ওষুধ দেবেন, গাছের মধ্যে আপনি গাছটিকে হেঁটিয়ে কিন্তু নিচ থেকে ওষুধটা দিতে থাকবেন। আর এই নিচ থেকে ওষুধ দিলে পাতার উল্টো দিকেও যদি পোকা থেকে থাকে, সেটা কিন্তু ক্লিয়ার হবে। তবে আমরা যেটা অনেকেই ভুল করি, যে গাছে যখন ওষুধ দিই, তার পাশাপাশি ফাঁকা জায়গাগুলোতে দিই না কিন্তু। অর্থাৎ পোকা আপনার গাছের শুধু নেই, গাছের আশেপাশে রয়েছে, আর তাদেরকে সেক্ষেত্রেও যদি আপনি পাশেও একটু ওষুধ স্প্রে করে থাকেন, তাহলে কিন্তু আপনার বেশ ভালো কাজ হবে। তবে লেদা পোকার জন্য বলবো সন্ধ্যের পরে ওষুধ দেবেন, 1 লিটার জলে 1 ml করেই দেবেন। যেমন ধরুন আপনার স্থলপদ্মের গাছ, স্থলপদ্মের যে ভিন্ন ভিন্ন ভ্যারাইটি রয়েছে, আর এটা তো পিঙ্ক কালার স্থলপদ্মের মতোই। যেমন ধরুন আপনার এই লণ্ঠন জবা, এই টিকোমার পিঙ্ক কালার, এইগুলো কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পায় মানে এই গাছে বৃদ্ধি পেতে থাকলে, লম্বাটে টাইপের হতে থাকলে দেখতে ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই এদের ফুল শেষে একবার করে নিজের মতো করে কাটিং করে দেবেন। আর যারা বেশি বৃদ্ধি করে সেই গাছকে আপনি জেনে রাখবেন সবসময়, অতিরিক্ত যারা বৃদ্ধি করে তাদেরকে যত কাটিং করবেন, তবেই কিন্তু দেখতে ভালো হবে। এবং বৃদ্ধিশীল গাছের ক্ষেত্রে কিন্তু কাটিং যত করবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। আপনি ভাবছেন যে কেটে দেবো ওখান থেকে ডাল বেরোবে কিনা, সেটা কিন্তু একদমই নয়। তবে লণ্ঠন জবা বা আপনার জবার যে কোনো প্রজাতি, বা আপনার স্থলপথের যে সকল প্রজাতি রয়েছে, আর এদেরকে কিন্তু আপনার মাইট পোকার ওষুধ দিতে হবে। অর্থাৎ আপনি ফেন্ডাল নামে ওষুধটি নিতে পারেন, বা আপনি একতারা নামে ওষুধটি নিতে পারেন যদি হয়ে থাকে। তবে সবসময়ের জন্য যেটা বলি, যে বাড়িতে একটি ওষুধ রাখুন যেটাতে সব ধরনের কাজ হবে। সেটাতে কিন্তু কাকাতে হয়, সোনাটাতে হয়। তো এই ধরনের ওষুধেও কিন্তু আপনার বাকি যে সকল পোকাগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কাজ হবে। অর্থাৎ আপনারা মাঝে মধ্যেই গাছে পোকা থাক আর নাই থাক, যদি দিতে থাকেন, তাহলে ভালো কাজ অবশ্যই হবে। এই কামিনী গাছ দেখছেন, আর এটা হচ্ছে থাইল্যান্ডের একটি কামিনী, আর এটাকে পদ্ম কামিনী বলা হয়। তবে এর ক্ষেত্রে বলবো যে যদি আপনি কামিনী গাছ করে থাকেন, তাহলে জানবেন হঠাৎই হঠাৎ দেখা যায় যে কামিনী গাছের একটা সময় সকল পাতা হলুদ হয়ে পড়ে যায়। এর কারণ কি হয়, তো আপনার গাছ তো মাটিতে নেই আর টবের মধ্যে রয়েছে। যদি ধরুন 1 বছরের মতো হয়ে গেছে বা 1 বছরের বেশি হয়েছে, তাহলে কিন্তু আপনি গাছের কিছু ডাল কাটাই ছাঁটাই করবেন। কারণ কামিনী গাছে কাটাই ছাঁটাই যত করবেন, তত গাছের সৌন্দর্যতা বেশি বৃদ্ধি পাবে। এবং সব থেকে বড় কথা, এই গাছটি শুধু নয়, যেমন টেবিল কামিনীর গাছ রয়েছে, কামিনী প্রজাতির যত গাছ রয়েছে, আর তাদেরকে কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যে প্রচুর পরিমাণে গুচ্ছ শেকড় হতে থাকে, এবং টব কিন্তু একেবারে টবে ভর্তি হতে থাকে শেকড়।
আর সেই জন্য আপনার গাছ দেখা গেছে যে টেবিল কামিনী বা এই ধরনের কামিনী হঠাৎ হঠাৎ গাছ শুকনো শুকনো হয়ে মারা যাচ্ছে। আর সেক্ষেত্রে বলবো সাইডকার মাটি সোজাকে সোজা করে কাটিং করে দিয়ে আবার পুনরায় বসান, দেখবেন গাছ আপনার একদমই সুন্দর থাকছে। তাহলে আপনি কাটাই ছাঁটাই করলে গাছের যে ভেতরকার পাতাগুলো রয়েছে আর সেই সকল পাতাগুলো হলুদ হতে থাকে, আর সেটাই কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করতে থাকে। তবে এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো ফাঙ্গিসাইড, তবে সাপ পাউডারটা দিলেই আপনার কাজ হবে। লিটারে 1 গ্রাম করে দেবেন, আর দিলে কিন্তু আপনার এই পাতা যে ঝরে যাওয়াটা এটা বন্ধ হতে থাকবে। এটাই শেষ কাজ নয়, ওটা করার পরেও কিন্তু আপনি গাছটিকে কাটিং করবেন এবং সাইডকার মাটি কাটিং করে আবার বসাবেন। গাছটা অনায়াসে কিন্তু সুন্দর হতে থাকবে। আর কামিনীর ক্ষেত্রে যত কাটিং করবেন তত গাছের সৌন্দর্যতা বেশি বৃদ্ধি পাবে এবং ফুলের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। যেমন বেল বা বেল প্লাস জুঁই বা বেলের মতো, যেমন রাই বেল ইত্যাদি বেলের যত প্রজাতি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাই করবেন। লতানো ধরনের যে সকল গাছ রয়েছে, যেমন গোল্ডেন শাওয়ারের গাছ, যেমন ধরুন আপনার কৃষ্ণকলি মানে রাখি লতার যেটা বেশ ডিজাইন করা স্প্রিং টাইপের যে ফুলটা হয়, যেমন ধরুন হেনা ফুলের হলুদ রঙের যেটা হয়েছে নতুন ভ্যারাইটি, অবশ্যই এই প্রজাতি বা আপনার এক্সেলসিয়া বা বিগনোনিয়া ভ্যানেস্তারা বা বিগনোনিয়া পারপুরিয়া, বিগনোনিয়ার পিঙ্ক বা রাখিলতার লাল, এই সকল গাছ মানে সকল লতা জাতীয় গাছের ক্ষেত্রে বলবো যে অবশ্যই এদেরকে নিজের মতো যতটা রাখার দরকার ঠিক ততটুকু রাখার পরে কিন্তু অবশ্যই এদেরকে কাটিং করবেন। তা না হলে কিন্তু লতা জাতীয় গাছ মানে উপর থেকে আবার শুকনো হয়ে নিচের দিকে আসবে। অবশ্যই কিন্তু লতা জাতীয় গাছকে কাটিং দেবেন, যত কাটিং দেবেন গাছের দীর্ঘায়ু বৃদ্ধি পাবে এবং গাছটি কিন্তু আপনার সবসময়ের জন্য ভালো ফুলও দিতে থাকবে। ফার্স্ট ফার্স্ট বৃদ্ধি পেতে থাকে এই হিমালয়ের গাছটি বা আপনার পোল্যান্ডো বা বটল ব্রাশের এই গাছটি বা আপনার মালবেরি প্রজাতির যে সকল গাছ, আর যেমন এই আপনার আলামুন্ডার এই গাছ বা আপনার দেশীয় যে টগর বা টিকোমা গৌরীচুরি ইত্যাদি ইত্যাদি, এমন আপনার অমলতাজ রয়েছে বা আপনার বাড়িতে জারুল ফুলের গাছ রয়েছে, এই সকল গাছেদের যখন অতিরিক্ত ভাবে বৃদ্ধি হয় আর তাদের ক্ষেত্রে বেশি বেশি ফুল নিতে হলে আপনাকে মোটামুটি ছোট ছোট টবের মধ্যে দিতে হবে। আর তাতে কিন্তু খাদ্যের পরিমাণটা খুব বেশি বেশি দিয়ে দিলে হবে না। একটা সময় ও তো ফার্স্ট বাড়েই, আর টব যখন আপনি দিচ্ছেন মোটামুটি ছোট টবে প্রথমে রোপণ করলেন 6 ইঞ্চি টবে, গাছ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনি কাটিং দেবেন। কাটিং করার পরে দেখবেন গাছ গ্রোথ করবে, আর গ্রোথ করলে ভালো ফুল হবে। আর ফুল নিতে গেলে অবশ্যই ছোট টবে প্রথমত গাছ রোপণ করবেন, দেখবেন আপনার প্রতিটি গাছ সুন্দর হতে থাকবে। যেমন কিছু কিছু সূক্ষ্ম প্রজাতির গাছ রয়েছে, যেমন আপনার এই টিকু চায়নার গাছ বা এই হেনা ফুলের যত প্রজাতি রয়েছে বা কার্পাস মানে রুদ্রাক্ষ ফলের যে সকল গাছ রয়েছে, আর এদের ক্ষেত্রে বলবো এরা কিন্তু আপনি যাই করুন না কেন মাটির মধ্যে অনেক কিছু করবেন না, আর এই গাছ কিন্তু একদমই তা পছন্দ করে না। আর কার্পাস বা আপনার টিকু চায়না এরা কিন্তু একটু সেমি লাইট পছন্দ করে, একটু ছাওয়া রৌদ্র পছন্দ করে এই হেনা ফুল বা আপনার টিকু চায়না, যেমন ব্লিডিং হার্ট। তো এদের ক্ষেত্রে বলবো একটু প্লেন মাটি করার চিন্তা করুন, দেখবেন আপনার গাছ মারা যাচ্ছে না আর গাছ কিন্তু খুব ভালো থাকছে। অর্থাৎ ছাওয়া রৌদ্রতেই রাখবেন, কিছু কিছু গাছ ছাওয়া রৌদ্রতে হতে ভালোবাসে, শুধু ছাওয়াযুক্ত জায়গাতে যে সকল গাছ থাকবে তার একটি ভিডিও অবশ্যই বানাবো। অনেকদিন থেকেই ভাবছি যে এ ধরনের একটি ভিডিও দেব, আর অবশ্যই দেব কোন কোন গাছগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তবে এদেরকে কিন্তু আপনি মাটির মধ্যে অনেক কিছু দেবেন না, তাহলে কি হয় বলুন তো, হঠাৎ হঠাৎই দেখছেন যে পুরো গাছের উপর থেকে কিছুটা শুকনো হলো আর একটা একটা গাছের পাতা নিজের থেকেই খারাপ হতে থাকলো এবং পাতার মধ্যে কিন্তু একেবারে সবুজ ভাবটা চলে গেল, তারপরেই দেখছেন যে গাছটি হঠাৎই মারা গেল। তাহলে এই গাছ মাটির মধ্যে অতিরিক্ত হালকা রয়েছে সেটাও পছন্দ নয়, আবার দেখা গেছে অতিরিক্ত ভাবে আপনি রৌদ্রতে রেখেছেন সেটাও পছন্দ নয়, আবার মাঝে মধ্যেই আপনি যেমন ইচ্ছা খাদ্য দিচ্ছেন তাও কিন্তু খুব পছন্দ করে না। অর্থাৎ এই সকল গাছকে যখন আপনি করবেন একেবারে সাধারণভাবে করবেন, অর্থাৎ আপনি খুব অনায়াসেই 30% বালি মেখে এই গাছ করে দেখুন আর খুব ভালো করতে পারবেন, আর আপনার গাছটি কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে। যেমন ধরুন যে সকল গাছ পাতা ভেরাই কাটা হয়, এরকম ভেরাই কাটা হয়,
তাদেরকে যদি আপনি সম্পূর্ণ মাটির মধ্য দিয়ে ফেলেন, তাহলে কি হবে, সম্পূর্ণ মাটির মধ্য দিলে পাতার কালারটা কিন্তু খুব বেশি খেলবে না। অর্থাৎ যদি আপনি বালির পরিমাণ 30 ভাগের জায়গায় 40 ভাগ দিয়ে ফেলেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে তাদের ক্ষেত্রে দেখবেন যে পাতার কালার দারুণ সুন্দর হতে থাকছে, সাথে তো ফুল পাচ্ছেনই। অর্থাৎ ভ্যারাইকাটা যত গাছ মানে পাতার মধ্যে ভেরিয়াস কালার তৈরি করতে থাকবে, তারা সম্পূর্ণ মাটিতে কখনোই নয়, এটা আপনাকে জানতে হবে। যেমন ধরুন এই ভ্যারাইকাটা টগর, এটা তো আপনারা জানেন যে টগর ফুল সম্পূর্ণ রৌদ্রেতে হতে ভালোবাসে। কিন্তু দেখুন, যখন আপনি ভ্যারাইকাটা এই টগরটি করবেন, এটি ডাবল টগরের সেন্টেড এবং প্রচুর পরিমাণে ফুল হয়, গাছের উচ্চতা কিন্তু বেশি হয় না। মানে আপনাকে জানতে হবে, যেমন এই পাতার গাছটি মানে এটা একটা গন্ধরাজ সাইলেন্ট ভ্যারাইটির গন্ধরাজ ফুলের গাছ। পাতার গাছ রংটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, এটা কিন্তু একেবারে হলুদ হতে থাকে, আর ফুলটা যেমন সাদা তেমনটাই হয়। তবে যে সকল গাছের পাতার কালার করে তাদেরকে আপনি রৌদ্র তো দেবেন, সম্পূর্ণ রৌদ্র না হলেও চলবে, আর তারা কিন্তু রৌদ্র দিতে হবে। তার মানে এই নয় যে আপনি রৌদ্র দেবেন না, একটু কম রৌদ্র হলেও কিন্তু তাদের পাতার কালার করবে। তবে একেবারে ছাওয়াতে যখন পৌঁছে যাবে আপনার গাছ, তাহলে কিন্তু পাতার মধ্যে ওই কালারটাই আসবে না। অর্থাৎ রৌদ্র চাই, যেখানে আপনার সারাদিনে 5 ঘন্টা পর্যন্ত রৌদ্র এই অনায়াসে নিতে পারে। আর যখনই দেখবেন যে গাছের ভ্যারাইকাটা যে কোনো গাছ আপনি করছেন, আর সেখানে রৌদ্র আপনি ঠিক বুঝতেই হয়তো পাচ্ছেন না। আর রৌদ্র বুঝতে পারছেন না মানে এটা একটা ব্যাপার, যে গ্রীষ্মের সময় আপনার একটু রৌদ্র কম প্রয়োজন হয় ঠিকই, কিন্তু যখন শীতের সময় একেবারে সম্পূর্ণ রৌদ্র পছন্দ হয়। আমরা অনেকেই যে ভুলটা করে ফেলি, যে আপনারা দেখেছেন যে বাড়িতে যে সকল গাছগুলো রয়েছে, আর তারা কিন্তু একটা সময় সেই জায়গায় গাছ খুব ভালো হয়। অর্থাৎ যখন গাছ আপনাকে এটা বোঝাতে চাইবে যে এই জায়গাটাতে একটা সময় ভালো হচ্ছিল আর এ সময়ের জন্য ভালো নেই, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে সময়টার জন্য ভালো হচ্ছিল সেই সময়টা কোন সময় ছিল। এটা যদি আপনি বুঝে নেন, তাহলে কিন্তু আপনি অনায়াসেই গাছগুলোকে সুন্দর করতে পারবেন। মানে ধরুন আপনি এই গাছটিকে শীতের সময় রেখেছিলেন, এতদিন আপনার খুব সুন্দর রয়েছে বা দেখতে ভালো লাগছে, তো গাছটি দেখতে ভালো লাগছে, আর এই সময় গরম পড়ে যাচ্ছে মানেই এটা কিন্তু একটু রৌদ্র কম চাই। অর্থাৎ রৌদ্র একটু কমিয়ে দিতে হবে। তার মানে এই নয় যে আপনি সারাদিন অন্ধকারে রাখবেন। মানে যেখানে ধরুন আপনার 20 ডিগ্রি 25 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এদের ক্ষেত্রে খুব ভালো, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা আরও বেশি বেশি রৌদ্র পেতে থাকে গাছে, তাহলে কি হবে, গাছটা মরে যাবে না, তবে গাছের যে রং সেটা কিন্তু খুব সুন্দর থাকবে না। অর্থাৎ যখনই কোনো ভ্যারাইকাটা প্রজাতির গাছ রাখবেন, তাদেরকে একেবারে ছাওয়াতে নয়, আর ছাওয়াতে রাখলে কিন্তু কালার ঠিক থাকবে না, আর সম্পূর্ণ রৌদ্র নয়, এটা জানতে হবে। এবারে আসি আরেকটি বিষয় নিয়ে, যে যে সকল ফ্লাওয়ার বনসাই মানে ফুল হয়, বা ফ্রুটসের বনসাই ফল হয়, বা আপনার যে সকলগুলোতে ফুল হয় না, যেমন ধরুন এই মিনি বটের গাছ আমাদের কারো অজানা নয়। আর যেমন ধরুন এই ব্লু বাও বা ব্লু বাইয়া অনেকে বলেন, বা এই ক্যাটাই বা ক্যাটসাই বলেন। ক্যাটাই কিন্তু ভালো ফলের একটা গাছ, তো এটা আমাদের এখানে ক্যাটসাই নামে পরিচিত। আর বা এই গাছটার নাম জানি না, আগেও বলেছিলাম। হ্যাঁ, গাছটি মৌটুসি নামে অনেকে বলছেন, কিন্তু কি যে এর নাম সেটা আমি কিন্তু জানি না। তো এটা টকটকে লাল রঙের ফুল হয় আর দেখতে ভীষণ সুন্দর হয়। তবে এইটা বলবো আপনাকে, যে সকল বনসাই গাছ ছোট্টর ওপরেই হয়, যেমন ধরুন এই ব্লুবাই বাও বা আপনার এই ক্যাটাই, এদের কিন্তু, তাহলে আমি একটা দেখাচ্ছি ফুলের গাছ আর একটা দেখাচ্ছি ফলের গাছ। তো ফলের গাছ মানে এর ভীষণ ভালো ফুল হয়, সেটা বোধহয় কালকে না আগের দিন দেখিয়েছিলাম। যাই হোক, তো এই গাছে কিন্তু ফুল বা ফল হয়। সকলেই যে বনসাই করবেন তা নয়, তবে বনসাই আকৃতিতে গাছ করলে সে গাছ কিন্তু দারুণ সুন্দর দেখায়। মানে ঝোপালো বনসাই টাইপের আপনাকে গাছ করে নিতে হবে। তো এই বনসাই করতে গেলে বা দীর্ঘমেয়াদী গাছকে আপনাকে রাখতে গেলে কখনোই মাটির মধ্যে কোকোপিট ভার্মি কম্পোস্ট এই দেওয়ার দরকার নেই। এই ধরনের মাটি বেশি পছন্দ করে একটু দানা দানা টাইপের মাটি। ধরুন আপনি এঁটেল মাটির দানা দানা টাইপের নিলেন, বা আপনি মাটির মধ্যে একটু নুড়ি কাঁকড় মিশিয়ে দিলেন,
আর একটু বড় টবে দিলেন। কারণ অনেকেই এই ভুলটা করেন যে যখন কোনো বনসাই প্রজাতির গাছ করেন, আপনি বনসাই করবেন না ঠিক আছে, কিন্তু ঝোপালো এবং প্রচুর পরিমাণে ফুলের জন্য আপনি এটা করবেন, তাহলে আপনাকে প্রথম অবস্থাতে কিন্তু একটু বড় টবেই দিতে হবে। মানে এই নয় গাছটি যখন আপনি রোপণ করবেন 10 ইঞ্চি টবের মতো, সেটা কখনোই নয়। গাছ রোপণের সময় আপনি 6 ইঞ্চি টবে দিলেন, গাছ বৃদ্ধি পেল তারপরে আপনি 8 ইঞ্চি টবে দিলেন, তাহলে কি হবে, গাছটিকে আপনি সহজে বা গ্রো ব্যাগের মধ্যে দিলেন, তাহলে গাছকে আপনি সহজে সুন্দর করে নিতে পারলেন এবং এই গাছের বৃদ্ধি কম হয়। তাহলে বৃদ্ধি কম হয় অথচ আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী গাছ মানে বছরের পর বছর আপনি বাঁচিয়ে রাখবেন। আর সেই জন্য মাটির মধ্যে প্লেন মাটি আপনার অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি বালি আর মাটি মেখে করে দেখুন, গাছকে গাছের মতো গড়ে তুলতে অবশ্যই পারবেন। দেখুন আমাদের সব কিছুটাই নির্ভর করছে গাছের মাটি তৈরির কাছে। তো সেই প্রথম অবস্থাতে যদি আপনারা মাটির মধ্যে অনেক কিছু না দিয়ে প্লেনভাবে গাছ করেন, আর বিশেষ করে যেগুলো আপনার বাড়িতে বছরের পর বছর থাকবে, আর সেক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ ভালো গাছ করতে পারবেন এবং গাছের রং, গাছের রূপ সবসময় ঠিক রাখতে পারবেন, সঠিক সময়ে ফুলটা পাবেন। গাছের ফুল পাওয়ার নেশায় আমরা যেটা করে ফেলি অনেকেই, খুব কম সময়ে বৃদ্ধি করানোর জন্য মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো দিই, এগুলো ভীষণ কাজ করে। আর এদেরকে দেওয়ার থেকে যদি আপনি প্লেনভাবে বালি মাটি মেখে গাছ করেন আর এইগুলোকে আপনি খাদ্য হিসাবে বা খাদ্যের সঙ্গে মেখে যদি ওপরে দেন বা এদেরকে জল করে সেই জলটা আপনি গাছে দেন, অনেক বেশি উপকার পাবেন। আর সেই জন্য আপনি যখন কোনো ফুলের গাছ বা কোনো দীর্ঘমেয়াদীর গাছ করবেন আর তাদেরকে যদি আপনি একেবারেই সাধারণভাবে করেন, তাহলে আপনি কিন্তু ফুল প্রচুর পরিমাণেই পাবেন। আমরা অনেকে বেশি ফুল পাওয়ার জন্য মনে করি যে গাছের শেকড়টা প্রচুর পরিমাণে হতে হবে, সেজন্য আপনি বালি দিলেই আপনার যথেষ্ট। আর দেখুন যখন আপনি বালি দিচ্ছেন সেটা আপনি আপনার সময় স্বার্থে টবকে আবার নতুন টবে প্রতিস্থাপন করতে পারেন, কিন্তু যখন আপনি কোকোপিট ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, এটা কিন্তু খুব ভালো জিনিস আর এদের ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, সেটা আমি বারে বারে বলার চেষ্টা করি। তো সেই জন্য আমরা যদি এদেরকে ছোট্ট ছোট্ট গাছকে প্রথম অবস্থায় রোপণ করি আর সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা দিলাম, দেওয়ার পরে দেখছি যে 8 মাস 9 মাসের পর এগুলো খারাপ হতে থাকছে, ওর তো একটা নির্দিষ্ট ডেট রয়েছে আর তার মধ্যেই আপনাকে ওগুলোকে ফেলতে হবে, কারণ ওইগুলো ফেলে না দিলে ওটা কিন্তু ক্ষত হতে থাকবে আর পচন হতে থাকবে, তখনই কিন্তু গাছের শেকড় নষ্ট করতে থাকবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আমি বললাম শুধু তাই নয়। তাহলে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এদেরকে জলে ভিজিয়ে তার জলটা দিন। দেখুন যখন আপনি এর জলটা দেবেন, টোটালি সত্যটা মানে যে ওর মধ্যে যে খাদ্যটা ছিল সেটা কিন্তু আপনার গাছ পেয়ে যাবে। আর সেটাই উদ্দেশ্য, আর সেটাই করবেন, জানবেন আপনি খুব ভালো করতে পারবেন। অনায়াসেই আপনি আপনার গাছের উপরে মাঝে মধ্যেই একটু ভার্মি কম্পোস্ট দিলেন, একটু কোকোপিট দিলেন, আপনার কিচেন কম্পোজের খসার জলটা তো গাছে দিচ্ছেনই, আর খোসাগুলো উপরে দিলেন, দিয়ে মাটিকে এলোমেলো করলেন, কোনো সমস্যাই হবে না। এইগুলো যদি মাটির মধ্যে মেখে গাছ আগের হয়ে থাকে আর সেই মাটিগুলো থেকে যখন আপনারা আবার নতুনভাবে গাছ প্রতিস্থাপন করছেন, আর সেক্ষেত্রে বলবো যে ওই মাটিগুলোকে একটা জায়গার মধ্যে রেখে দিন, আর রেখে দেওয়ার পরে ওকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখুন বেশ কিছুদিন, অন্তত 1 মাসের মতো। আর তাহলে কিন্তু ওইগুলোর মধ্যে পচন হয়ে গিয়ে ওটা আবার মাটিতে রূপায়িত হবে আর সেটা কিন্তু আপনার সেই মাটির মতো দারুণ গাছ হবে। আমরা যখন এগুলো খারাপ হতে থাকে আর টবকে নতুনভাবে আবার না চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে দেখি যে ওইটা খারাপ হয়ে যাওয়া মানে গাছের শেকড়টাও তো ওর মতো খারাপ হবে না। সেজন্য এই কাজগুলো করবেন আর ভীষণ ভালো কাজ আপনি অবশ্যই পাবেন। টবের মধ্যে যদি আপনার এরকম হয়ে থাকে যে আপনি জল খাদ্য পরিমাণ মতো দিচ্ছেন, গাছের বৃদ্ধি হচ্ছে না, আর বৃদ্ধি হচ্ছে না মানে বৃদ্ধি যখন অফ হতে থাকবে, আর সে সময়ের জন্য আপনাকে জেনে নিতে হবে যে মাটি একেবারে ড্যাম্প অবস্থায় রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চুনের জলটা দেবেন আর ভীষণ ভালো কাজ পাবেন।
আর এভাবেই করতে থাকবেন, প্রতিটি গাছ আপনার সুন্দর হতে থাকবে। এটা কিন্তু খুব ভালো একটা জেসমিন বলতে পারেন। গাছটির নাম রিঙ্কাস, আর এক থোকে থোকে ফুল হয় আর খুব সুন্দর সেন্টেড, দারুণ একটি ফুলের নাম কিন্তু রিঙ্কাস। অনেকেই চেনেন না, গাছের নাম বলছি, তবে এর ফুল সহ গাছের পিকচার আপনাদেরকে অবশ্যই দেব। দারুণ একটি ফুল, আপনি জেসমিন ফুল ভাবুন আর সেটা ভাবলে কিন্তু আপনি গাছটি পাচ্ছেন। তবে এটা কিন্তু হ্যাঙ্গিংয়ে, সেন্টেডের জন্য এইগুলো ভালো একটা গাছ। যেমন এই মধুমালতীর গাছটিতেও দারুণ ফুল হয়, একদম সাদা থোকে থোক সেন্টেড ফুল। তো এই সকল গাছেদের পরিচর্যা বিশেষ কিছু করতে লাগে না, খুব সাধারণভাবে কিন্তু আপনি এই সকল গাছগুলো করতেই পারেন। যেমন এটার নাম কফিয়া, এই গাছটা আপনারা দেখেছেন আর এটাও আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই গাছকে যত আপনি কাটাই ছাঁটাই করতে পারবেন তবেই বুঝবেন এর মজা। আর এই ছোট ছোট গুঁড়ি গুঁড়ি ফুল দেখে ভালো লাগছে কি? লাগছে না। যখন আপনি দেখবেন যে গাছে কয়েক হাজার ফুল একসঙ্গে হয়ে রয়েছে, আর তখনই ভালো লাগবে। দেখুন, এই ধরনের একটা গাছ খুব সাধারণ গাছ, আর আপনি একে ডগা কেটে নিজেও বানিয়ে নিতে পারেন। তবে এই গাছ আমার থেকে নিতে গেলে 10 টাকা মূল্য নেই মাত্র। আর আপনি আপনার গাছকে ডগা কেটে কিভাবে চারা করবেন সেরকম একটা ভিডিও অবশ্যই দেব। তবে ছোট্ট ছোট্ট করে ডগা কেটে আপনি কিন্তু অবশ্যই রোপণ করুন, হয়ে যাবে। আমরা যে ফুলটা করে ফেলি, যে অনেক বড় বড় করে ডাল কেটে ফেলি তা না, ছোট্ট ছোট্ট করে কাটবেন, 2 থেকে 2.5 ইঞ্চি করে। আর এটা কিন্তু আপনার একটা ভালো চারা তৈরি হয়ে যাবে। যেমন ধরুন এই গাছটি, গাছটির নাম ল্যান্টিনা, আমরা খুব সাধারণ ফুল নামে চিনি বা খুব জানি, অনেকেই দেখেছি। আর এগুলোকে কিন্তু এই ঝোপালো, মানে আমি বলতে চাইছি যে সকল গাছ ঝোপালো এবং প্রচুর বৃদ্ধি করে, যাদের উচ্চতায় হয় না অথচ গাছ ঝোপালো, তাদেরকে আপনি যত কাটিং করতে পারবেন তাদের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে হবে ফল। বন্ধুরা, আজকে কয়েকটি বিষয় নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করলাম, বারে বারে সেই স্মরণ করে নেওয়ার মতো। মোটামুটি এই সকল বিষয়গুলো আমি আগেও বলেছি, আবারও বলছি, এবং ভিডিওর মধ্যে ফোন নাম্বারটা বলছি প্রত্যেককেই, 9609456194। তো সেই জন্য আপনি অবশ্যই পুরো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে শেষে হয়তো নাম্বারটা বলেছি আর আপনি জানতে পারছেন না। প্রতিটি ভিডিওর দ্বারা কিন্তু আমি নাম্বারটা বলার চেষ্টা করছি। আবারও বলি, 9609456194। অবশ্যই জেনে নিতে পারবেন আর গাছের সম্বন্ধে জানবেন। যত জানবেন তত সুন্দর গাছ আপনি অবশ্যই করতে পারবেন। ভীষণ ভালো থাকবেন, সময় দিলেন আর এইভাবেই সময় দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। প্রতিটি ভিডিওর মধ্যে তার বিষয়গুলো জানতে গেলে, পুরোপুরি তাদেরকে বুঝতে গেলে তার প্রতিটি বিষয় জানতে হবে এবং ধীরে ধীরে জানতে হবে, তাহলে আপনি জানতে অবশ্যই পারবেন। প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং সেটি আস্তে আস্তে জানতে হবে। একদিনে সব কিছু জানা যায় না, আর সেটা কিন্তু সম্ভবই নয়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লাইক কিন্তু অনেকেই করছেন না, আর অবশ্যই লাইক করবেন। লাইক করলে কিন্তু দেখুন আরও একটি সুন্দর ভিডিও দেওয়ার মনোভাবনা বা চিন্তাধারা হয়, যে আপনার লাইকটা আপনার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসবো আগামীকাল, ভীষণ ভালো থাকবেন। সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আবার আসছি আগামীকাল আরেকটি সুন্দর ভিডিও নিয়ে।